হ্যালো গাইস, তো এটা হচ্ছে অষ্টমীর পরদিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো ব্রেকফাস্টে ছিল গরম গরম পরোটা অ্যান্ড তরকারি, আর ছিল সাথে মুড়ি, চা, মিষ্টি। এত খাবার রয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাই। যাই হোক, আমি সবগুলো খেয়েছি। আর এই সুন্দর ফুলটির নাম হচ্ছে এখন যাচ্ছি আমরা পুকুর না নদীতে স্নান করতে। নদীতে একবার স্নান করে আসলাম জাস্ট, ঠিক আছে? তখন আমার মোবাইল নিয়ে যাইনি। তো এখন আমার মা হচ্ছে মানে পিছিয়ে পড়ে গেছে, তো তার জন্য হচ্ছে আমার মাকে এখন নিয়ে যাচ্ছি। তো ইনিও আছে আমাদের সাথে, ইনি এখন হচ্ছে ক্যামেরা ওম্যান হবেন, আমাদেরকে ভিডিও করবে। আর নদীটা আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর, ঠিক আছে? মানে আমার হচ্ছে গরিবের হচ্ছে সুইমিং পুল, ধনী সুইমিং পুল তো ছোটো মোটো হয়, গরিবের সুইমিং পুল আপনাদেরকে দেখাবো, একটু বড় আছে। তো ওখানে শামুক টামুক সবই পাওয়া যায়, ঝিনুক টিনুক। চাইলে আপনারা মানে খেতেও পারেন, বাড়ি নিয়ে যেতেও পারেন, আর জলে রাখতেও পারেন, বিক্রি করতেও পারেন। তো এরপর আমি হচ্ছে যাচ্ছি, এবার দেখাবো আপনাদেরকে নদীটা। তো চলো তোমাদেরকে নদীটা দেখাই। নদীটা খুব সুন্দর, একদম জলগুলো একদম পরিষ্কার। তো এখানে রয়েছে টার পাতাও রয়েছে, আপনারা চাইলে এখানে কাপড় শুকাতে পারেন। এই নদীটা আমি মানে যখন থেকে ছোটোবেলা থেকে আসি তখন থেকে এই নদীতে স্নান করতে আসি আমরা। তো এই নদীর জলগুলো খুবই পরিষ্কার, আর এই পার থেকে ওই পার যাওয়া যায় মানে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে, এতটা জল কম ছিল। তো এখানে আমাদের মারামারি লেগে যায়, মানে সেদিন অনেক মারামারি হয়েছিল। ও আমাকে ঢিলছিল, আমি ওকে ঢিলছিলাম। এরপর আমাদের আরও মারামারি লেগে যায়। তো সারাদিন এইভাবেই আমাকে বাড়িতে ও আমার সাথে মারামারি করেই থাকে। তো আমি তো ওর সাথে পারি না মানে যুদ্ধে। যাই হোক, আমি তবু চেষ্টা চালিয়ে যাই মানে ওকে মারার জন্য অন্যভাবে। তো এরপর আমার মা কাপড় দিল মানে ধোয়ার জন্য। আর এখানে সবাই নদীর পাড়ের যারা যারা মানুষ মানে সবাই আসে কাপড় ধুয়ে নিয়ে যায় এখানে। এর আগের বার আমি অনেকগুলো পেয়েছিলাম, বাড়িতে আছে ওগুলো। তো আমাদের স্নান করা শেষ, এবার আমরা মানে বাড়ির জন্য রওনা দিচ্ছি। অনেক ফুলফিল করলাম। ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। একদম ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ, স্নান করে। 2 ঘন্টা স্নান করেছি, 2 ঘন্টার বেশি হবে। তো অবশেষে এবার গুলের গাও ধোয়া শেষ হয়ে গেলে এবারে বাড়ি যাওয়ার পালা। বাড়ি যায় ভাত খাওয়া লাগবে, খিদে লাগিয়েছে প্রচন্ড। তো দেখো একজন করে গাও থেকে একদম ক্লান্ত হয়ে গেছে। 2 ঘন্টা তো কাই আমার সুইমিং পুল আসবেন অবশ্যই কমেন্ট করে জানান। আমার বাড়ি আসলে আমি সুইমিং পুল নিয়ে আসি। দেখো কত সুন্দর সুইমিং পুল, তাহলে ভাবা যায়। গাইস, আমি ঝিনুক পেয়েছি, বাড়ি থেকে আরো দেখাবো, অনেকগুলো পেয়েছি, ঠিক আছে? আমাদের এটা যখন প্রথমে স্নান করেছিলাম তখন পেয়েছি এগুলো। দেখো কাদের পছন্দ হলো খেতে পারেন, কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। এগুলো আমি সাজানোর জন্য রাখবো আর কি। তো আপনারা চাইলে খেতে পারেন, অথবা বিক্রি করতে পারেন, অথবা সাজিয়ে রাখতে পারেন আমার মতো। পরে আমরা সাজাবো, যদি সাজাই তাহলে দেখাবো, আর যদি না সাজাই যদি পেটে যায় তাহলে দেখাতে পারবো না। এখন আমার চেঞ্জ করা হয়ে গেছে, তো এখন যাব খেতে লাঞ্চ। তো লাঞ্চে অনেক মেনু ছিল, যদিও আমি এখানে দেখাতে পারিনি, মানে আমার মানে খাওয়ার সময় ভিডিও তুলতে পছন্দ না। তো এই যে চলো খাই, এখন খেয়ে দিয়ে পরে তো গাইস ডুগডুগির জন্য আরেকটা হচ্ছে একটা রোবট একটু চালিয়ে দেখাও তো। দাঁড়াও দেখাচ্ছি আপনাদের। এই দেখো গাইস, আর এই যে পানটা কালকে নিয়েছিলাম মেলাবাড়ি থেকে। তো এই যে নারকেলটা আমার খুব পছন্দ মিষ্টি পানের, তো মিষ্টি পানটাও খেয়ে নিলাম সাথে সাথে। তো এরপর জিজু এসেছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে। আইসক্রিম খেয়ে আমরা চললাম ভাঙা মেলা দেখার উদ্দেশ্যে। তো আমরা ছিলাম সামনে আর জিজুরা ছিল পিছনে। তো এই যে যাচ্ছি গলি দিয়ে, আর রাস্তা অনেকগুলো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই জঙ্গলগুলো দেখলে মনে হয় আমি সুন্দরবনে এসে গেছি। তো এই যে ভাঙা মেলার অবস্থা, ভোটের জন্য মেলাবাড়ি মানে অনেকটাই ভাঙা হয়েছে। তো এরপর আমরা চললাম এই যে ঠাকুর বাড়িতে। আর এই যে পাথরের রাস্তাটাই দেখো, এই রাস্তাটা। আর এই যে পুকুর বলেছিলাম যে পুকুর আছে, তো অনেক বিশাল বিশাল বড় বড় পুকুর। তো এই যে দেখো এখানে অনেকগুলো পাট মানে বেঁধে রেখেছে। কালকে রাতে অনেক ভিড় ছিল মন্দিরের চত্বর। আর আজকে তোমাকে কেমন লাগছে দর্শক জানো? মায়ের মন্দিরে এসে কেমন লাগছে সেটা জানো? দেখো মায়ের মন্দিরে আমরা প্রতিবারে আসি, আর যেহেতু আমাদের বাড়ির পাশে, আর মা খুব জাগ্রন্ত, মায়ের কাছে যে যেটাই চাই সেটাই পাই। আর দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে এই মেলায়, এই মায়ের মন্দিরে। তো আমরা যখন থেকে আর কি এখানে জন্মগ্রহণ করেছি তারপরে থেকেই মানে যখন থেকে বুঝেছি তখন থেকে কিন্তু এখানে আসি অষ্টমীতে স্নান করতে। আর প্রতিবারই আসি, প্রতিবারই পুজো দেই। আর এই যে সামনে দেখো এই বিলটাই হয় স্নান, দেখো দেখাবে এখন। দেখো এই বিলটাই হয় স্নান একদম। আর তারপরে মায়ের ওখানে গিয়ে সবাই পুজো দেয়। তারপরে তো মেলা হয় সামনে মাঠে, এখন সেখানে যাবো মেলার মাঠে। তো দেখতে থাকো তোমরা, আর আমাদের সঙ্গে থেকো, না সুস্মিতার সঙ্গে থেকো। আর যে তোমরাও এসো, মায়ের কাছে কিছু যদি মানত করতে চাও তো এসে করতে পারো, অবশ্যই মনের বাসনা একদম পূর্ণ হয়ে যাবে।
ঠিক মনে আছে? যত বাসনা আছে মা পূরণ করে দিবে। তো ভালো রাধে থাকবেন রাধে সবাই। রাধে রাধে, জয় মা কালী, জয় মা তারা, জয় শ্রীরাম। জয় বড়ধাম মা। আমাদের বড়ধাম এখানে মা। কিন্তু বড়ধাম মা বড়ধাম, বলি। বড়ধাম। আর একটা বলেছি চুলকানির ধামের মেলা। তো চুলকানির ধামের মেলা এটাই মানে কারণ নাকি গায়ে যদি চুলকানিও থাকে সব তো রোগ মুক্ত হয়ে সব যায় রোগ আর কি। এখানে এসে মানে স্নান করলে মায়ের পুজো দিলে ভালো হয়ে একদম যায়। ভালো হয়ে যায়। তো তোমাদের যদি কারো চুলকানি থাকে তোমরা এখানে আসতে পারো। আর কিছু কিছু লোক যাদেরকে চুলকানি মানে এটা মিথ্যা না, দেয় আর একদম কি। সত্যি কথা। কারণ আমরা মায়ের মন্দিরেই বসে আছি, তো মন্দিরে বসে তো আর মিথ্যা কথা বলবো না, না সত্যি বলবো। যদি থাকে তোমরা আসতে পারো, অবশ্যই আসবে। একদম শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই। তো এরপর চলে আসলাম মেলাবাড়িতে খাওয়ার উদ্দেশ্যে, মানে পেট পূজা। তো এখানে মোমো দেখতে পেয়েছি, তো আমরা মোমো অর্ডার দিয়েছি। আর এখানে মালা কিনেছে জুপি, আর আমাকে ক্লিপ কিনে দিয়েছে এরা। তো মেলাবাড়িতে তেমন কিছু নেওয়ার মতো কিছু ছিল না যদিও। আর তারপর এই যে পেট পূজা করলাম একটু, এরপর আইসক্রিমের পালা। এরপর বাড়ির জন্য তারা পান নিচ্ছিল। আমার মতো এই টুটি ফুটিগুলো কার কার পছন্দ। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, টাটা।